আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এনবি হরর টিমের সাথে আরও একটি ভয়ানক রাত কাটানোর জন্য আপনাদেরকে জানাই স্বাগতম। এনবি হরর টিমের পক্ষ থেকে আমি এনবিএস নাদের আপনাদেরকে আজ এই ভয়ঙ্কর কাহিনীটি পড়ে শোনাবো। চলুন কথা না বেরিয়ে চলে যাই সরাসরি গল্পে। সত্তার মোল্লার পরিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত। কৃষিকাজই ছিল তাদের প্রধান জীবিকা, আর গ্রামবাসীর কাছে সত্তার মোল্লা পরিচিত ছিলেন একজন শান্ত ধার্মিক মানুষ হিসেবে। তাদের একমাত্র ছেলে রেজভি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। মাসে মাসে টাকা পাঠাতো। সংসার ছিল সুখে শান্তিতে ভরা। কিন্তু হঠাৎ এক রাতের পর থেকে সেই সুখ যেন কারো নজরে পড়ে যায়। ঘটনাটি শুরু হয় রেজভির মা জোহরা বেগমের আচরণ দিয়ে। এক রাতে তিনি ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন, ও আমার ঘাড়ের উপর কেউ বসেছে। কে? আমার গলায় ফুঁক দিচ্ছে। সে কে? কে সে? সত্তার মোল্লা উঠে আলো জ্বালাতে গেলে দেখেন ঘরের মাঝখানে জোহরা বেগম কাঁপছেন, আর ঘরের কোনায় এক জোড়া পুরা গরুর শিং পড়ে আছে। কেউ জানে না সেগুলো কোথা থেকে এলো। পরদিন ভোরে উঠে গ্রামের হুজুর তাদের উঠানে এসে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তার চোখ স্থির হয়ে যায়। তিনি বলেন, ঘরটার দরজার উপরে কালো কাঠিতে কিছু লেখা আছে, খালি চোখে দেখা যায় না, যেন কেউ কোনো কিছু বেঁধে রেখেছে এই ঘরের মধ্যে। পরবর্তী 7 দিন ছিল বিভীষিকাময়। ঘরের দেয়াল থেকে রাতের বেলায় গরম রক্তের ফোঁটা ঝরে পড়ত। রান্নাঘরের হাঁড়ি পাতিল নিজেই শব্দ করত। রাত 2টার পর কারো পায়ের আওয়াজ শোনা যেত উঠানে, কিন্তু বাইরে কেউ থাকতো না। রিজভি ছুটিতে বাড়ি এলো। দেখতে পেল তার মা পাথরের মতো চেয়ে থাকেন। বাবাও কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। আর সবচেয়ে ভয়ানক, রাতের বেলা যখন সে তার ঘরে ঘুমায়, তখন কানে কানে কেউ ফিস ফিস করে বলে, তুই ফিরবি না, এখানেই বুঝবি। এক রাতে রিজভি জেগে দেখে উঠানে তার মায়ের গলা ভাসছে, কিন্তু পুরো শরীর নেই, কেবল গলা ও চুল। সে দৌড়ে বাবাকে ডাকে। আবার ফিরে এসে দেখে সব ঠিক আছে। মা ঘুমাচ্ছেন তার নিজের মতো করে। বাবা বললেন, আমরাও প্রতিদিন এইরকম দেখি। পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে, তা কালো জাদু। কেউ তাদের পরিবারের উপর বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাধা দিয়েছে ভয়ঙ্কর এর এক বিষ ছায়া। একটি মহিলা, যিনি নাকি সত্তারের ছোট ভাইয়ের এক সময় সম্পর্ক রাখতেন, সেই নারী এখন থেকে নদীর ওপারের চরের এক ঘরের মধ্যে থাকেন। লোকমুখে শোনা যায় সে কালো বিদ্যা জানে এবং যাকে সে ভালোবাসে না তার জীবন ধ্বংস করে দিতে পারে। গ্রামের ওঝা আনোয়ার হুজুরকে ডেকে আনা হয়। তিনি মাদুলি, তাবিজ, লবণ আর পেঁয়াজ নিয়ে আসেন।
ঘরের চার কোণে তিনি ধূপ দেন আর বলেন, তোমাদের ঘরের উপর বাধা দেওয়া হয়েছে। ভোরবেলা যখন সবের ছায়া চলে যায়, ঠিক তখন এখানে এক আত্মা ঢুকে পড়ে। প্রতি রাতে সে শক্তিশালী হচ্ছে। তোমাদের একজনকে সে পছন্দ করেছে। কে সেই একজন? ওঝা মাটিতে একটি তামার থালা রাখেন। থালার উপরে পিঁপড়ার মতো গড়াগড়ি করতে থাকে কালো রক্ত, আর তাতে একটি ছেলের মুখ ফুটে ওঠে, রিজভির। প্রতিদিন রাত রিজভি ঘরে ফেরে না। পরদিন সকালে পুকুরের পাড়ে পাওয়া যায় তার মোবাইল, চশমা আর পায়ের ছাপ, যেটা নদীর দিকে গেছে কিন্তু ফেরত আসেনি। মা একটানা কাঁদতে থাকেন, আবার কখনো হেসে বলেন, ও তো এখানেই আছে, আমার খুলেই তো, দেখো না সে কিভাবে আসতেছে। কিন্তু তার কোলে কিছুই নেই। আজ 3 বছর পেরিয়েছে। সত্তার মোল্লার পরিবার এখন পরিত্যক্ত। ঘরে কেউ থাকে না। লোকেরা বলে রাতের বেলা এখনো সেই ঘরে থাকে এক প্রেতাত্মা। সেই ঘর থেকে বের হয় হালকা ধূপের গন্ধ আর দেয়ালে লেখা ছায়াময় বাক্য, যা সকালে মুছে যায়। আর কেউ কেউ রাত 2টার সময় ওই ভাঙা উঠানে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি দেখে, যার গলা নেই, শুধু চোখ আর মুখ, আর গলা থেকে বেরোয় শব্দ, তুই ফিরবি না, এখানেই পৌঁছবি। এতক্ষণ পর্যন্ত আমাদের অর্থাৎ হরর টিমের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এরকম সত্য ঘটনা পাওয়ার জন্য আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।